সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচিতে যোগ দিতে 30 ডিসেম্বর অর্থাৎ সোমবার তিনি যাবেন সন্দেশখালীতে। সেখান থেকে তিনি 20,000 মানুষদের হাতে তুলে দেবেন সরকারি পরিষেবা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, চলতি বছরের 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। তারপর থেকে খবরের শিরোনামে সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। রাস্তায় নামেন মহিলারা। লোকসভা নির্বাচনী প্রচারে সন্দেশখালী ইস্যুতে সরব হয়েছিল বিজেপি, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের হাওড়ায় জনসভায় করেছিলেন। তবে তিনি যাননি সন্দেশখালীতেই। প্রথমবার সেখানকার মাটিতে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নতুন বছরের শুরুতেই মমতা রয়েছে ঠাসা কর্মসূচি। মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 6 জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন। 6 ও 7 জানুয়ারি দুদিন গঙ্গাসাগরে থাকবেন মমতা। সেখান থেকেই 8 জানুয়ারি তিনি উদ্বোধন করবেন ভেসেলের। এরপর মেলা শুরুর আগের দিন অর্থাৎ 7 জানুয়ারি রাতে গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরবেন মমতা। তবে গঙ্গাসাগরের আগেই 5 থেকে 6 জানুয়ারি বেঙ্গল বিজনেস সামিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আমাদের কলকাতাকে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল, বিগ বাজার সবই আছে, অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্রাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফিতে দেবো, এক একর জমি আমরা ফিতে দেবো। যিনি করবেন, আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন, কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না, তাদের কথা ভেবে এটা করা হচ্ছে। অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2টো ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে, কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের হল নেই। এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে, শিল্পীরাও হবে। তাতে একটা কমিউনিটি হলও থাকবে, চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে। প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে, যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায়। তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে। কারণ আমি এই শিক্ষাগুলো বাচ্চাদের থেকে নিই পথ চলতে চলতে। আমার মনে আছে আমি একদিন বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম, একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো। আমার হাতে একটা কাগজ, আমি কাগজটা করে দেখলাম তাতে লেখা আছে, দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না? তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে। তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এখন যারা করবে তাদের জন্য বাদবাকি আইনত প্রসেস মেনেই করা হবে, যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হবে। কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ, নিজস্বতায় সমৃদ্ধ। এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয়, বিষ্ণুপুরে যে উৎসব হয়, ইন্দ্রনীলকে পাঠিয়েছিলেন একদিকে পোষ মেলা হচ্ছে, দেখুন তো কত লোক যাচ্ছে। প্রচুর মানুষ কেনাকাটা করে, টুরিস্টরা যায়। দার্জিলিংয়ে গিয়ে দেখুন জায়গা পাবেন, কালিম্পংও তাই, কার্শিয়াংও তাই, মিরিকও তাই, জঙ্গলেও তাই। জঙ্গল, পাহাড়, নদী, এটা নিয়ে কিন্তু বাংলা, সবটাই আমাদের বাংলায় আছে। কাজে আমি সবাইকে বলবো, শীতকাল, রাস্তায় একটু কুয়াশা থাকে, কুয়াশার সময় নাইট ট্রাভেলটা এড়িয়ে যাওয়া ভালো। অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে, অনেক সময় আবার কুয়াশায় রাস্তা দেখা যায় না, ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা। আমরা তো সেফ ড্রাইভ করবো, পুলিশেরও যেমন একটা দায়িত্ব আছে, সাধারণ মানুষকেও বলবো গভীর কুয়াশা থাকলে, যখন থেকে কুয়াশা পড়বে এবং সকালবেলাও কুয়াশাটা থাকে ভোরবেলা 5টা অবধি, সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার। সাবধানে গাড়ি চালানো, যাদের খুব ইমার্জেন্সি তাদেরকে চালাতেই হবে, কিন্তু সাবধানে, খুব আস্তে আস্তে, স্পিড মেনটেন, যাতে কোনো অসুবিধে না হয়, কেউ কোনো বিপদে না হয়। কারণ যে বিপদে পড়ুক না কেন, বিপদটা কিন্তু আমাদের সকলের গায়ে নেয়। আর একটা কথা আমি বলবো, এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায়। এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না, কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে, বিভিন্ন
এলাকায় থাকেন, বস্তিগুলোর নাম দিয়েছে উত্তরণ, যেগুলো আইনত স্বীকৃতি। কিন্তু সেদিন যখন আপনারা দেখলেন মাঝিরহাটে ওখানে দুর্গাপুর ব্রিজের সামনে একটা হলো, মাঝিরহাট না সরি দুর্গাপুর ব্রিজের কাছে, ওটা রেলের জমি। রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে একটু নজর রাখুন। লোক এসে বসছে, আমি তাদের ওখানে বলছি না, কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে। যাদের ঘর বাড়ি পুড়েছে, প্রবলেম হয়েছে, সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে, টাকা তো লাগবে, সেটার জন্য আমি বলছি না। এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে, কারণ যারা ব্রিজের তলায় থাকছেন, ব্রিজের তলায় যদি আগুনটা লাগে, সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি, এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের। তার কারণ ওটা সারাতে হবে, এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন। এই সবে মাঝিরহাট ব্রিজ আপনারা দেখলেন কিভাবে ভেঙে গেছিল, সেই মাঝিরহাট ব্রিজকে নতুন করে সারিয়ে তোলা হলো। এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল, নতুন করে সারিয়ে তোলা হয়েছে। ব্রিজেরও একটা হেলথ আছে, এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই, তাদের স্বাস্থ্য আছে। সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে, এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। এটা নিজেরা একটু দেখে রাখবো না, যেখানে থাকবো আগুন আমি সেখানেই কমাবো যেখানে বাড়ি ঘর নেই, ফাঁকা জায়গা, বা সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিয়ে এলো। এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে, বা সেইটুকুই আমার বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। কি হলো আমার অন্য কোনো কোশ্চেনের মধ্যে আপনারা যাবেন না প্লিজ। আমি যেগুলো বললাম আমার বলার ছিল, আমি অনেক কিন্তু অন্য কোনো কোশ্চেনের মধ্যে আমি যাবো। এটা পলিটিক্যাল জায়গা না, এটা তো গভর্নমেন্টের জায়গা। It's like since many of the opposition of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well. Today, the statement has come from the AAP where they are saying that they will request the India bloc leader to remove Congress from the bloc. Please don't ask me all these questions. This is not the place to reply all these questions, because this is a government platform. Here I cannot discuss the political things. And I have a great respect for all the political parties. I wish them very good New Year, bright New Year, and I hope for their safe and sound journey. Let the happy New Year bring a joy for all of us. আমার মনে হয় আপনারা অন্য কোনো সময় পলিটিক্যাল কোনো কোশ্চেন আমার থাকলে আমার বলবেন, আমি জবাব দেবো। ঠিক আছে, সরি অনেক দিয়েছি, জানি আপনাদের জায়গায় আমার সাথে করতে পারবে, যদিও আগে আমি কাজে যদি আপনাদের মতো আমি সাংবাদিকতা করতে পারতাম, এর থেকে আমি 20টা পয়েন্ট বের করতে পারতাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার টু ইউর ফ্যামিলি মেম্বার্স, ইউর কলিগ, ইউর এডিটর, অল।